মেঘটা কি পরিমাণ কালো করেছে। সেদিকে ফাঁকার দিকেও করেছে, আবার এদিকে টাউনের দিকটা তো বেশ ভালো রকমই মেঘ করেছে। কী কী রান্না হয়েছে শুধু দেখে দিই, তারপরে এবারে খাওয়া দাওয়া শুরু করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 10টা, তবে এই 10টার সময় এত অসম্ভব রোদ আর গরম, মনে হচ্ছে না যে এখন সবে সকাল 10টা বাজে বলে। আমি এসেছি ছাদে কাজ সারতে, আর আমার যে হেল্পিং হ্যান্ডটা এসে ও আর আমি দুজনেই একটু কাজ সারতে এসেছি। তো কাঁচা ধোয়া করছে, সেই ফাঁকে ভাবলাম একটু ভিডিও করে নিই। তবে এই রোদে গরমে মনে হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে নিচে নেমে যায়। আর এই যে দেখুন, এটির মধ্যে এতটাই রোদ উঠে গেছে, আর এই গাছগুলোকে দেখে কি মায়া লাগছে। এই ছোটো ছোটো গাছগুলো, ওদেরও তো কত কষ্ট বলুন, যতই জল দিই না কেন। আর এই যে দেখছেন আমার সেই পরিচিত ড্রাগন গাছ, এবারে অনেকগুলো ফুল হয়েছে। ফুলগুলো সব ফুটে গেছে, এবারে ফল কতগুলো হয় বড় হয় সেটাই দেখার। আর তবে এবছর না একটা আনারসও হয়েছে। প্রতি বছরই হয় একটা বা দুটো করে, তবে এবছর একটাই হয়েছে। আর এই প্রত্যেক বছর একটা আনারসটা ঠিক বিপত্তারিণী পুজোর সময়টাতেই পাকে। তা আমার তাই বিপত্তারিণী পুজোতে দেওয়াও হয়ে যায়। চলুন এখানে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, দিয়ে এবারে নিচে যাব। আর তারপরে তো স্নান পুজো অনেক কিছু কাজ আছে, তারপরে আবার ফিরছি আপনাদের কাছে। চলুন কী কী আজকে রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এত অসম্ভব গরম না, আর পারা যাচ্ছে না, গোটা একবারে ঘামে হঠাৎ করছে। কিন্তু রান্না তো করতেই হবে। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্না সব হয়ে গেছে। কী কী রান্না হয়েছে শুধু দেখে দিই, তারপরে এবারে খাওয়া দাওয়া শুরু করব। এই যে দেখুন, এই রান্না হয়েছে আজকে। এটা হচ্ছে কুমড়ো, তারপরে লোটে ডাঁটা, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, ডিম সেদ্ধ করেছি। আর এই যে ডাল হয়েছে, মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে। আর এই যে একটু চিকেনকে বাটি করেছি, মানে বেশি তেল মশলা দিয়ে বেশি মশলা না করে এটাকে বাটি করা হয়েছে। আর হচ্ছে যে এখানে হয়েছে পেঁয়াজের এই চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছগুলো বড়া করেছি, গরম গরম খাওয়া হবে। আর এই যে আমের চাটনি তো রয়েছে, আমের চাটনিও করা হয়েছে। আজকে এই মেনুই হয়েছে, এর থেকে আর বেশি কিছু করতে পারিনি এই গরমে। আর আজকে একবারে দুবেলার চালও নিয়ে নিয়েছি, দুবেলার ভাত করে নিয়েছি। তাই এটা এবেলাও একটু খাবো, আর রাত্রেবেলার জন্য রেখে দেবো। এটা বেসিক্যালি রাতের জন্যই করা হয়েছে। আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এত গরমে জল ঢালা ভাতের থেকে ভালো কিছু হয় না, তাই মাংস বাটি করেছি। কারণ তো তেল মশলা কষা খেতে চায় না। আর যে বাটিটা করলে এই এখন একটু দেবো, আর রাত্রেবেলার জন্য রয়ে যাবে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাত করে রেখে দিয়েছি, রাত্রেবেলা জল ঢালা ভাত খাওয়া হবে। চলুন এবারে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলুন, এখন বাজে বিকেল 5টা, আর আমি রেডি হয়েছি এই যে শাড়ি পরে। কেমন লাগছে? আসলে আজকে বড় মশাইয়ের ছুটি ছিল, তাই ওকে সকাল থেকেই বলে রেখেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তাই বেরিয়েছি একটু সাজুগুজু করে, একটু রেডি হয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন কোথায় যাই, সঙ্গে থাকুন, আপনারাও দেখতে পাবেন। কারণ এখন আমি নিজেও জানি না কোথায় যাব। ও বললো চলো বাইরের দিকে নিয়ে যাচ্ছি, বাইরে একটু মেঘ করেছে, তাই বেশি দূরে কোথাও নিয়ে যাবে না, এখানে কাছাকাছি কোথাও যাব। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, আপনারাও পুরোটা জানতে পারবেন আমার মতো, কারণ আমিও জানি না। সঙ্গে থাকুন। বাইকটা বেশ একটু মেঘলাই করেছে। ইচ্ছে ছিল একটু দূরের দিকে কোথাও ঘুরতে যাব, কিন্তু এই অন্যদিন 5:30টার সময় এত রোদ থাকে, বেরোনো যায় না। আর আজকে দেখুন এখনই কতটা মেঘলা হয়ে গেছে। চলুন দেখা যাক কত দূরে যাই। আসলে বেশ কয়েকদিন ধরেই ওকে বলে রেখেছিলাম যে একদিন বিকেলবেলার দিকে টাউন থেকে একটু দূরের দিকে কোথাও ঘুরতে নিয়ে যেতে। সবসময় কি টাউনের কোলাহলটা ভালো লাগে বলুন? একটু তো আর দূরের দিকে কোথাও ঘুরে এলেও ভালো লাগে। আর একটু ভিডিও ফটো নেবার খুব ইচ্ছে ছিল, তো ওর কাজের জন্য সময়ই হচ্ছিল না। আজকে ওর কাজ ফাঁকা ছিল, তাই যাই হোক সকাল থেকে রাজিও হয়ে গিয়েছিল। আর আমার কপাল দেখুন, আজকেই যাব বলে রেডি হলাম,
আর আজকে এইরকম মেঘ। এখন সবে 5:30 বাজে, বাইকটা দেখলে কেউ বলবে? তো বাড়ি থেকে বেরিয়েই বললো যে না, দূরে কোথাও যাবো না করেও টাউন থেকে একটু কাছাকাছি দূরের দিকে নিয়ে এলো। আর এই জায়গাটা তো আমার এত ভালো লাগলো, আমি ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। ওকে বললাম দাঁড়া এখানটাতেই একটা দুটো ফটো ভিডিও নেবো। দারুণ লাগছে, এত সুন্দর পরিবেশটা, মানে অপূর্ব বলা চলে জায়গাটা। আমার তো সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। তবে ও বারবার মেঘ দেখে যাচ্ছে, বারবার বলছে যে তোমাকে নামতে হবে না, চলো তোমাকে আরেকদিন নিয়ে আসবো, তো সেদিন ভিডিও ফটো নেবে, মেঘটা খুব কালো করেছে। তা আমি তো শুনলাম না, আমি নেমেই গেলাম যে দাঁড়া একটা দুটো অন্তত ভিডিও ফটো নিয়ে নিই। কিন্তু নেমে পেছন ঘুরে দেখছি সত্যি দক্ষিণ দিকের মেঘটা প্রচণ্ড কালো হয়েছে। আর দাঁড়ানোর রিস্ক নিলাম না, কেন কাছাকাছি তো কোথাও দাঁড়ানোরও কোনো জায়গা ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা আর মাঠ, আর সবাই রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেই গেলাম, কেননা এখানের থেকে দাঁড়ানোর একটাও জায়গায় পাবো না। টাউনে পৌঁছে গেলে আর কোনো চিন্তা নেই, মাথা গোজার একটা জায়গা পেয়ে যাব। তাই ও বললো দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি করে গাড়িতে চেপে যাও। এবার গাড়িতে তো চেপে গেছি, আর ওইটাই মাথার মধ্যে আসছে যে ঠাকুর বাড়িটা যেন তাড়াতাড়ি পৌঁছে যায়। কিছুটা এগোতে না এগোতেই এত মেঘটা কালো হয়ে গেল, মনে হচ্ছিল যেন এক্ষুনি মাথার উপরে আকাশটাই ভেঙে পড়ে যাবে। আর দূরের দিকে আলোর রেখাগুলো যখন দেখতে পাচ্ছি আরো ভয় লাগছে, কারণ দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা রাস্তা, কোথাও একটা শেড বা কিচ্ছু নেই, দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাই যতটা সম্ভব ও তাড়াতাড়ি করে গাড়ি চালানোর চেষ্টা করছিল, বারবারই বলছিল যে টাউনে ঢুকে গেলে আর কোনো চিন্তা নেই, দাঁড়ানোর কোথাও না কোথাও জায়গা পেয়ে যাবো। এত জোরে মেঘটা উঠেছে যে আর বেশি দূর গেলাম না, ঘুরে চলে এলাম। এবার এই যে টাউনের দিকে আবার চলে এসেছি, এবারে বাড়ি ছাড়ার পালা, বাড়ি থেকে চলে যাই। কারণ যে পরিমাণ মেঘটা করেছে আর কোথাও যাওয়া যাবে না, কি পরিমাণ কালো করেছে। সেদিকে ফাঁকার দিকেও করেছে, আবার এদিকে টাউনের দিকটা তো বেশ ভালো রকমই মেঘ করেছে, ঝলকানিও দেখা যাচ্ছে। আমরাও বাড়িতে পৌঁছেছি আর বৃষ্টিটা জোর শুরু হয়েছে, এমন দুটো চমকাচ্ছে। আর কোনো রকমে বাড়িতে পৌঁছে গিয়েছে এই রক্ষা। একটুখানি ভিজে গেলাম, এই একেবারে সামনে ছিলাম, বৃষ্টিটা ফোঁটাটা বড় বড় হতে শুরু করে দিল। আর এই যে বাড়িতে পৌঁছানোর সাথে সাথে পুরো জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আর বেশি দূর যাইনি, তাহলে মুশকিল হয়ে যেত। তাও শেষ তো হলো না, একটু ভিজে গেলাম। আর বাড়িতে যেদিকে পৌঁছেছি তেমনি বৃষ্টি, বাবারই দেখুন বাড়িতে ঢুকেছি আর এইরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কেমন করে বৃষ্টিটা হচ্ছে, আর একটু দেরি হলে কি হতো, একবারে রাইট টাইম। তোমার 2 মিনিটটা শুনলো না, ওই যে তোমার 2 মিনিটটা শুনেনি। বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি আর বৃষ্টির বড় বড় ফোঁটা শুরু হয়ে গেছে। আর ও তখন থেকে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আর 2 মিনিট দাঁড়িয়ে যান, আমি বাড়ি পৌঁছে যাই। বলি এরকম তো সবাই বলছে, কতজনের ঠাকুর শুনবে, 1 মিনিটের মাথায় বৃষ্টি শুরু। বাড়িতে ঢুকেছি আর বৃষ্টিটাও কেমন জোর শুরু হয়ে গেল, মানে আর সামনেই ছিলাম। ও তো বারবার বলছে আর 2 মিনিট ঠাকুর, আর 2 মিনিট। 2 মিনিট আর হলো না, 6-7 মিনিটের মাথাতেই বৃষ্টিটা খুব জোর হয়ে গেল শুরু। আর এই যে ভিজে তো গেলামই, অল্প অল্প যদি ভিজেছি, বাড়িতে ঢোকার পরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর তারপরে ওই যে বাড়িতে ঢোকার পরে লোডশেডিংও হয়ে গেছে। যাই হোক, এবারে ড্রেসটা চেঞ্জ করি,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তবে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। বাই।